20 দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে সিলেট। গত 27 মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার সব উপজেলার 7.5 লাখ মানুষ আক্রান্ত হন। সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই শনিবার থেকে ফের বন্যা কবলিত সিলেট। জেলা প্রশাসনের দেওয়া সর্বশেষ তথ্য মতে টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যায় মহানগর ও জেলা জুড়ে প্রায় 9.5 লাখ মানুষের মতো পানিবন্দী। এর মধ্যে মহানগরের 21টি ওয়ার্ডের 1.5 লক্ষ মানুষ বন্যা কবলিত। শহরে অনেক পানি, আমাদের স্কুল কলেজ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের স্কুল কলেজের ভিতরে হাঁটু পানি রয়েছে। মেঘালয়ের পাদদেশে অবস্থিত সিলেট ভৌগোলিক কারণেই বন্যাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বিগত দিনে আমরা যেসব বন্যা দেখেছি গত শতাব্দীতে অথবা এই শতাব্দীর শুরুর দিকে, তখন সিলেট জেলার বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হলেও সিলেট মহানগরী অক্ষত থেকে যেত। কিন্তু সাম্প্রতিককালে একটু বন্যা অথবা একটু বৃষ্টি হলেই সিলেট মহানগরী তলিয়ে যায়। সিলেটের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটে যে বন্যার তৈরি হয় তা ইটনা মিঠামুন অষ্টগ্রামে দীর্ঘ 77 কিলোমিটার লম্বা চ্যানেল ধরে প্রবাহিত হতো। কিন্তু সাম্প্রতিককালে সেখানে বাদ দিয়ে সেই জল প্রবাহের 77 কিলোমিটার লম্বা রাস্তাকে বন্ধ করে বন্যার পানি তার কাঙ্ক্ষিত গতি না পেয়ে উজানে আটকে থেকে বিভিন্ন জলাশয়ের পার উঠছে, লোকালে প্রবেশ করছে। আর এই ব্যক্তিবর্গের বলতে চাই যে একটু মানুষগুলো বিপদ থেকে উদ্ধার হয় সে ব্যাপারে একটু সচেতন থাকা উচিত। কারণ এই যে জনগণ কীভাবে বিপদে আসছে এটা থেকে উদ্ধার করা কীভাবে যায় প্রশাসনের কাছে নিম্নাঞ্চলগুলা যেভাবে মানুষ না হয়, ক্ষতিগ্রস্ত না হয় এটা ইস্যু করা দরকার এবং নতুন করে ব্যবস্থা নেওয়া দরকার। প্রতি বছরে মেঘ হয়, বৃষ্টি হয়, বন্যা হয়। সিলেট, সুনামগঞ্জ, চাতক এবং অনেক জায়গাতে বন্যা পরিণত হচ্ছে। অনেক মানুষের কষ্ট করে এই পানির জন্য, মানুষের কাজ কর্ম সব কিছু বন্ধ হয়। যখন ওই যে সুরমা নদীর পানি পুরোপুরি লোড হয়ে যায় তখন এই পানিটা প্রবেশ করে উপসাগরের ভিতরে এবং সিলেটের যে কোনো অলগলি যে আছে সব বাসাবাড়ি থেকে পানি প্রবেশ এবং প্রত্যেক বাসায় পানি আছে। এইগুলোর কারণ হচ্ছে ওই যে সিলেটের ভিতরে কোনো একটা ব্রড ড্রেন নেই, ড্রেনের কারণে পানিটা হচ্ছে সব দিক থেকে। ঈদের দিন ভোর রাত থেকে সিলেটে শুরু হওয়া ভারী বর্ষণ, সঙ্গে নামে পাহাড়ি ঢল। সকাল হতে না হতেই তলিয়ে যায় মহানগরের অনেক এলাকা। জেলার বিভিন্ন স্থানেও অবনতি হয় বন্যা পরিস্থিতির। সোমবার বিকেলে বৃষ্টি কিছুটা কমলেও মঙ্গলবার ভোর রাত থেকে ফের শুরু হয় বৃষ্টি। উজানেও হয় বৃষ্টিপাত, ফলে হু হু করে বাড়তে থাকে সিলেটের সব নদ নদীর পানি। আজ বুধবার সকাল 9টা পর্যন্ত 3টি নদীর পানি 6 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের এমপি ডক্টর AK আব্দুল মোমেন। সরকার সবাইকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 91 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর সিলেট পয়েন্টে পানি বইছে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে। এছাড়া গোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে বিপদসীমার 0.9 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে সিলেট সদর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর সহ কয়েকটি উপজেলার গ্রামীণ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে সিলেট বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান এমপি। যারা যারা বিভিন্ন অসুবিধা আছেন তাদের জন্য আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং সামনেও যে সমস্ত লোক আপনাদের আশ্রয় দরকার তিনি আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তিনি সেটা দায়িত্ব পালন করছেন। আমরা মেয়র সাহেবের উপর আস্থা আছে, উনি আমাদের পক্ষ থেকে সে কাজগুলি করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যখন যে সহযোগিতা দরকার আমরা সেই সহযোগিতা এই পৌর শহরের মেয়র সাহেবের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দিব। আপনারা ধৈর্য হারা হবেন না,
আপনারা ধৈর্যের সাথে সাহসের সাথে এই দুর্যোগ মোকাবেলা করেন। সিলেট নগরীর বন্যা পরিস্থিতি দেখে তাৎক্ষণিক নগদ 10 লক্ষ টাকা, 100 মেট্রিক টন চাল ও 2000 প্যাকেট শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী। ইতিমধ্যে আমরা 10 লক্ষ টাকায় এখনই তাৎক্ষণিকভাবে আমরা জিআর ক্যাশ ঘোষণা করলাম। 100 মেট্রিক টন চাউল এবং 2000 প্যাকেট খাবার, এটা প্রাথমিকভাবে, এটা আমরা এরপরে যেখানে যা দরকার আমরা করব। এ সময় তিনি বলেন, বাংলাদেশের দুর্যোগ প্রবণ এলাকার মধ্যে সিলেট অঞ্চল অন্যতম। সিলেটের বন্যা পরিস্থিতি মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্যোগ বাংলাদেশের ভৌগোলিকভাবে আমরা সারা বাংলায় একটা দুর্যোগ এলাকা, তার ভিতরে সিলেট অন্যতম একটা দুর্যোগ এলাকা। সুতরাং আমরা এই দুর্যোগ দেখা দেওয়ার সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, আমরা এসেছি। আপনাদের মেয়রও বারবার আমাদের সাথে যোগাযোগ করতে, দুর্যোগ মোকাবেলার জন্য, সহযোগিতার জন্য, বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সেটা আমরা ইনশাল্লাহ করব। মানুষকে সাহায্য করার জন্য এই মন্ত্রণালয়ে আমরা বোর্ড তৈরি করতেছি। অবশ্যই এই বোর্ডে খুব শীঘ্রই এই বোর্ড আমরা হাতে পৌঁছবে এবং এই বোর্ড অবশ্যই আপনারা এই এলাকার মানুষ পাবে ইনশাল্লাহ, এই আমি আশ্বাস দিয়ে গেলাম। আগামী 3 দিন সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই অবস্থা চলমান থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। জুবায়ের আহমদ, টুডিবিডি টিভি, সিলেট।